যেই সময়ে পৃথিবীর জমিনে কোন দালান কোটা গাছ বাড়ি কিছুই থাকবে না, কোনো অস্তিত্ব থাকবে না। যখন বর্তমানের যে সূর্য 9,30,00,000 মাইল দূরে আমাদের মাঝে অবস্থান করছেন, যেই সূর্য যখন উষ্ণতার মুহূর্ত হয়, আমাদের মাঝে যখন 9,30,00,000 মাইল দূর থেকে আলো আমাদের মাঝে নিয়ে আসে, উষ্ণতার মুহূর্তে যখন 40 ডিগ্রি 41 ডিগ্রি সেলসিয়াস গরম হয়ে যায়, ওহা শুরু হয়ে যায়, আমাদের সহ্য করতে আমরা পারি না। কারেন্ট যদি এক মুহূর্ত চলে যায়, এসিটা যদি বন্ধ থাকে, দৌড়ে দৌড়ে মানুষ কখন কোথায় যাবে এভাবে করে পালানোর ছায়া খুঁজে, ছায়ার ছায়া খুঁজে। অথচ কিয়ামতের মুহূর্তে যেই সূর্য আজ 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে, সেই সূর্য আর 9,30,00,000 মাইল দূরে থাকবে না, মাথার উপরে 1 কিংবা 2 কিলোমিটার কাছে চলে আসবে। এই সূর্য এমন ভাবে তাপ বিকিরণ শুরু করে দেবে, মানুষের কারো গাম হয়ে যাবে হাঁটু পর্যন্ত, কারো আবার হবে কাঁধ পর্যন্ত, কেউ আবার গামের মধ্যে সাঁতারে কাটতে শুরু করবে। সবাই শুধু ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে বারংবার বলে কথা শুরু করবে। বর্তমানের যে দুনিয়ায় মায়ের ভালোবাসা, মায়ের মোহাব্বত, সন্তান একটু করে কান্না করলে মা দৌড়ে যায়, মা দৌড়ে যায় সন্তানকে খুলে নেয়, বুকে নেয়, চুমা দেয়, আদর করে। সন্তানের অসুস্থ হওয়ার সাথে সাথে বাবা দৌড়ে যায় কোথায়, হাসপাতালে নেবে কিনা, মোহাব্বত আছে অনেক কাছে। ভাই ভাইয়ের সাথে, আত্মীয়ের সাথে যেভাবে করে মোহাব্বত ভালোবাসা গুলো দেখায়, কিন্তু কিয়ামতের ময়দানে সন্তান আর মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে বলে যাবে, ভাই ভাই তার ভাইকে বলে যাবে। সবাই শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে শুধু কথাগুলো উচ্চারণ করবে। ঠিক সেই সময়ের কথা বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার জমিনে এই 7টা গুণ যার ভিতরে থাকবে, এই 7 শ্রেণীর ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। এবার আসুন কারা, খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। এক নাম্বার হচ্ছে ওই আরশের নিচে ছায়া পাবেন, এক নাম্বার হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ ব্যক্তি, ন্যায় বিচারে যিনি করবে, ন্যায়পরায়ণ ব্যক্তি সেই দিন আরশ আজিমের নিচে ছায়া প্রাপ্ত হবে। নাম্বার 2 হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, এমন যুবক যেই যুবক যৌবনকালটা তার ইবাদতের মধ্যে কাটিয়ে দিল। নাম্বার 3 হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তির অন্তরটা সব সময় মসজিদের সাথে ঝুলানো থাকে, কখন আযান দেয় মসজিদ থেকে, কখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ডাক কখন আসে, এই চিন্তায় এই পেরেশানিতে মনটা মসজিদের সাথে খুব ভাঙিয়ে দেয়। আযান হওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজগুলো ফেলে বন্ধ করে দিয়া দৌড়ে মসজিদের দিকে চলে যায়, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া প্রাপ্ত হবে। নাম্বার 4 হলো ওয়ারাজুলানি তাহাব্বান ফিল্লাহি ইজতিমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 5 নাম্বার ব্যক্তি হলো ওই দুইজন ব্যক্তি, যেই দুইজন ব্যক্তি একে অপরের সাথে বন্ধুত্বতা করে, একে অপরের সাথে বন্ধুত্ব করে মূলত আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, ওয়া তাফাররাকা আলাইহি, অথবা একে অপরের সাথে বিচ্ছেদ হয়ে যায়, সম্পর্ক ছেদ করে মূলত সন্তুষ্ট করার জন্য। কাকে? আল্লাহকে। কাকে? আল্লাহকে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বন্ধুত্বতা করে, আবার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বন্ধুত্ব বিচ্ছেদ করে, এই শ্রেণীর দুইজন আরশ আজিমের নিচে ছায়া প্রাপ্ত। নাম্বার 5 হলো ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাতুন যাত মুনসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন যুবক, এমন ব্যক্তি, এমন পুরুষ, সম্ভ্রান্ত মহিলা, সুন্দরী যুবতী,
তাকে আহ্বান করলো, কিন্তু সেই যার আহ্বানকে বাদ দিয়া শুধু একটা শব্দ উল্লেখ করলো, ইন্নী আখাফুল্লাহ, আমি একমাত্র আল্লাহর ভয়ে এই সম্পর্ক ত্যাগ করে আমি আমার পথে চলে গেলাম। এই ধরনের যুবক, এই ধরনের পুরুষকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এরপরে নাম্বার 6 হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন দানবীর ব্যক্তি, এমন ব্যক্তি যে তার ডান হাতে কি দান করলো বাম হাতে তা জানে না, আর বাম হাতে কি দান করে ফেললো ডান হাতে জানে না, গোপনে দান করা। আজকে হুজুর বসে আছেন, কিছুক্ষণ পরে কিন্তু আবার কালেকশন চলবে। দানবীর ব্যক্তিরা চলে আসুন, দান যারা করবে, দানবীর ব্যক্তির জন্য গোপনে যারা দান করে ফেলবে, ওই দানবীর ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন। নাম্বার 7 সর্বশেষ হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। দিনে এবং রাত্রে তাহাজ্জুদের সময় এমন ব্যক্তি যে আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলে দেয়। আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে আছে, আল্লাহর ভয়ের কারণে চোখ দিয়ে পানি পড়ল, এমন ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। তাহলে এই হলো খুব সংক্ষেপে 7 শ্রেণীর ব্যক্তি যারা কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া প্রাপ্ত হবে। এবার আসুন, তাহলে ইমামুল আদল, এক নাম্বার হচ্ছে ইমামুল আদল, ন্যায়পরায়ণ ব্যক্তি। ন্যায়পরায়ণ ব্যক্তি যিনি আরশে আজিমের নিচে ছায়া প্রাপ্ত হবে। এখন আমাদের মতো প্রশ্ন আসে যে আমি ইমামুল আদল ন্যায় বিচারক কখন হলাম? আমি তো জাস্টিস না, আমি তো বিচারক না, আমার বিচার করার সময় কই? আমরা এই বলে এই অপশন থেকে আমরা পার পেতে চাই। অথচ হাদিসের ভিতরে এসেছে প্রত্যেক শ্রেণীর প্রত্যেক ব্যক্তি তার নির্দিষ্ট অঞ্চলের জন্য, নির্দিষ্ট অবস্থানের জন্য সে একজন বিচারক, সে একজন জাস্টিস। তার অবস্থান থেকে তাকে বিচার বিশ্লেষণ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারটা কেমন ছিল? যদি ইমামুল আদলের বিচারটা একটু যদি বর্ণনা করে বোঝা যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসলো বনি মাখজুমিয়া গোত্রের এক ধনাঢ্য সম্ভ্রান্ত পরিবারের মহিলা এক ছুরিতে ধরা পড়ে গেল। ছুরিতে যখন ধরা পড়েছে, বনি মাখজুমিয়া গোত্র হচ্ছে সবচেয়ে সম্ভ্রান্ত বড় পরিবার, সম্মানী পরিবার সেই এলাকার জন্য। ছুরিতে যখন ধরা পড়ে গেল, রাসূলের ফয়সালা কোরআনুল কারীম থেকে দিয়ে দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, দুইটা হাত কেটে দিতে হবে ছুরিতে যেহেতু ধরা পড়েছে। ফয়সালা হয়ে গেল, রায় হয়ে গেল, ছুরির হাত কেটে দেওয়া হবে। যখন সেই ফয়সালা হয়ে গেল, ফয়সালা হওয়ার সাথে সাথে আবার সবার কানে কানে কথা কাটাকাটি হয়ে গেল। বনি মাখজুমিয়া গোত্র তো সম্ভ্রান্ত পরিবার, ওই মহিলার যদি হাত যদি কাটা হয় কেমন অবস্থা হবে আমাদের সমাজে? হয়তো মারামারি হয়তো বেড়ে যেতে পারে, কথা কাটাকাটি বেড়ে যেতে পারে। কয়েকজন সাহাবা মিলে আবার পরামর্শ করল, রাসূলের যেই বিচার কাজে সমাধান যেটা দিয়েছেন, হুকুম যেটা দিল, সেটা সেই শাস্তিটা কিভাবে করে একটু করে কমানো যায়? রাসূলের কাছে কে আবেদন করবে? কারো সাহস হচ্ছে না রাসূলের কাছে আবেদন করার। সবাই মিলে সিদ্ধান্ত নিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের একজন নাতি ছিলেন ওসামা ইবনে জায়েদ। ওসামা ইবনে জায়েদকে সবাই ডাকলো, তুমি ছোট্ট মানুষ, তোমার কথা হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবে। ওসামা ইবনে জায়েদকে ডাকা হলো। ওসামা ইবনে জায়েদকে সবাই মিলে বললেন, আমরা কেউ রাসূলের কাছে গিয়ে কথা বলার সাহস পাচ্ছি না, তুমি একটু রাসূলের কাছে যাও, একটু সুপারিশ করো, ওই যে বনু মাখজুমিয়া গোত্রের মহিলার যে হাত কাটার সিদ্ধান্ত হয়ে গিয়েছে, শাস্তিটা যাতে একটু করে কম হয়। ওসামা ইবনে জায়েদ আল্লাহর রাসূলের কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা আবেদন নিয়ে এসেছি, সবাই আমাকে পাঠালো আপনার কাছে। ওই যে বনু মাখজুমিয়া গোত্রের যে বিচার হলো, হাত কাটতে হবে, শাস্তিটা একটু কমানো যায় না নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলে বেগুনে জ্বলে উঠলে বললেন, কি বলেছো? কে সিদ্ধান্ত দিয়েছে? সাথে সাথে মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাক দিয়ে বলছেন, কার সাহস হয়েছে এমন? আমি তো কোরআনুল কারীম থেকে রায় দিয়েছি। কোন ব্যক্তি আছে কোরআনের রায়কে ডিনাই করার? কোন ব্যক্তি আছে কোরআনের রায়টাকে বাদ দেওয়ার? আমি আমার মন গড়া সংবিধান, মন গড়া থিওরি দিয়ে কোনো আমি বিচার কার্য ফয়সালা করি নাই। কোরআনুল কারীম থেকে ফয়সালা দিলাম। কে আছে এই কোরআনের বিরুদ্ধে আবার তুমি কথা বলার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, বনি মাখজুমিয়া গোত্রের সম্ভ্রান্ত পরিবার, এটা আমি আসলেই জানি। কিন্তু বনি মাখজুমিয়া গোত্রের যদি মহিলা নাও হয়ে সেখানে যদি আমার কন্যা যদি ফাতেমা হতো, আমি নিজেই এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য জল্লাদকে হুকুম না দিয়া স্বয়ং আমি নিজেই দুইটা হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। ইমামুল আদিল, ন্যায় বিচার, ন্যায় বিচার কি সুন্দর দৃষ্টান্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন আমাদের। এই হলো ন্যায় বিচার, এই হলো দৃষ্টান্ত। আজকে আমার দেশের রায় হয়, হাতের ভিতরে যদি একটু করে কিছু ঢুকিয়ে দেওয়া হয়, রায় পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা? আজকে আমার দেশে রায়ের পরিবর্তন, বিচার হয় না, হাদির বিচার এখনো হয় নাই, অথচ কত বিচার হচ্ছে। সম্মানিত ভাই, এখন আমরা মনে করছি তাহলে ন্যায় বিচার হয়তো সেটা তো রাষ্ট্রে হবে, সেটা তো ইউনিয়ন পরিষদে হবে, নির্দিষ্ট বড় কোনো জায়গায় জাস্টিস হবে। কিন্তু আমি তো বেঁচে গেলাম না, বাঁচার কোনো সুযোগ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, বুখারীর বর্ণনায় হাদিসে এসেছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি ফাল ইমামুল লাযী আলান নাস রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, তুমি যে বিচার কার্য থেকে, তুমি নেতা থেকে, তুমি জাস্টিস থেকে তুমি বাদ পাওয়ার চিন্তা করছো না। তুমি হয়তো কোনো পরিবারকে পরিচালনা করো, অথবা কোনো প্রতিষ্ঠানকে পরিচালনা করো, অথবা সমাজকে পরিচালনা করো, অথবা পরিবারকে পরিচালনা করো, অথবা রাষ্ট্রকে পরিচালনা করো। যেই যেখানে আছো না কেন, অধীনস্থ জায়গার মধ্যে অটোমেটিক তুমি একজন নেতা, তুমি একজন বিচারক। আর সেই বিচারককে কাল কিয়ামতের মাঠে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকে আমরা মনে করছি আমি তো সেই বিচার থেকে বেঁচে গেলাম, আমি তো মনে করছি আমি সেই দায়িত্ব থেকে বেঁচে গেলাম। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি। তুমি হয় তোমার ইনকামের দ্বারা, তোমার নেতৃত্বের দ্বারা তোমার পরিবার চলে, অথবা তোমার নেতৃত্বে মসজিদের এই আসন চলে, তুমি মসজিদের মিম্বার থেকে আলোচনা করো, অথবা তুমি প্রতিষ্ঠান পরিচালনা করো, কোথাও সভাপতি সেক্রেটারি দায়িত্ব পালন করো, অথবা তুমি তোমার পরিবারটাকে সন্তানের সঙ্গে লালন পালন করো। যেই যেখানে যেই অবস্থানে আছো সেখানে সেই অঞ্চলটার জন্য কাল কিয়ামতের মাঠে তোমাকে জবাবদিহির কাতারে দাঁড়াতে হবে। কোরআনুল কারীমের ভিতরে 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 59 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, যারা আজকে আল্লাহ তাআলার আনুগত্য করতে ঈমান যারা এনেছে তাদের প্রথম দায়িত্ব হলো আল্লাহ তাআলার নির্দেশগুলো পালন করা, আল্লাহর কথাগুলো নির্দেশগুলো পালন করার সাথে সাথে রাসূলের আনুগত্য করা, আর রাসূলের কথাগুলো পালন করার সাথে সাথে যেই দায়িত্বশীল তোমার নির্বাচিত হলো, যার অধীনস্থ তুমি চলো, সেই যদি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক তার জীবনটা পরিচালনা করে, হুকুমটা যদি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দেয়, অবশ্যই সেই হুকুম পালন করা তোমার উপর আবশ্যক। সম্মানিত ভাই, আমরা যে যেখানে যে অবস্থানে আছি আমরা প্রত্যেকই দায়িত্বশীল, প্রত্যেকই আমরা একজন জাস্টিস ইমামুল আদিল। যেই অবস্থানে আছি আমাকে সেই অবস্থান থেকে জাস্টিস করতে হবে, বিচার করতে হবে, আমার দ্বারা কারো কোনো ক্ষতি হচ্ছে কিনা, আমার রায়ের দ্বারা কারো কোনো অধিকার নষ্ট হচ্ছে কিনা, সেই বিষয়টা আমাকে খেয়াল করতে হবে। এজন্য পৃথিবীর সবচেয়ে বড় আদালত হচ্ছে নিজের বিবেক। আজকে আমরা নিজের বিবেককে প্রশ্ন করা ভুলে গিয়েছি, আরেকজনের দোষ করার জন্য আমরা পিছনে পিছনে দৌড়াই, আমার দোষ কি আছে সেই বিষয়টা আমরা ফাইন্ড আউট করি না। সেজন্য আজকে নিজের দোষটা আমরা ধরতে পারি না।
আরেকজনের দোষ বড় করে দেখি, নিজের দোষ দেখে আমাদের সেই খেলা আমাদের থাকে না। সম্মানিত ভাই, আমাকে আমার অবস্থান থেকে আমাকে ইমামুল আদিল ন্যায় বিচারের দায়িত্ব পালন করতে হবে। নাম্বার 2, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, এমন যুবক যে যুবক তার যৌবন কালটা ইবাদতের ভিতরে কাটিয়ে দিয়েছে, কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা ওই যুবককে ছায়া প্রদান করবে। সুবহানাল্লাহ। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, the young man who has spent his life and youth in the worship of the Lord, তার রবের জন্য যে ইবাদতটা করলো যৌবন কাল, যৌবন সময়। আজকে আমার দেশের যুবকদেরকে আমরা দেখি, যখন তার যৌবন কালটা থাকে সেই মসজিদে খুব কম আসে। মসজিদে বেশিরভাগ দেখা যায় বৃদ্ধ মানুষদেরকে হাঁটতে পারে না, লাঠি নিয়ে আসতে হয়, এমন বৃদ্ধদেরকে মসজিদে বেশি দেখা যায় প্রায় ওয়াক্তে। যুবকদেরকে কোথায় দেখি? ওই যে চায়ের দোকানের পাশে। যুবকদেরকে কোথায় দেখি? ফ্রি ফায়ার গেম খেলার মধ্যে তাদেরকে দেখা যায়। যুবকদেরকে কোথায় দেখা যায়? ঋষি রাত তারা বাড়ির ঘরে না থেকে মোবাইলগুলো হাতে নিয়ে বারবার স্ক্রল করে তাদের ফেসবুক ইউটিউব গুলো। সম্মানিত যুবক ভাইরা, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, তোমার এই যৌবন কালের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে। আর তোমার এই যুবক সময়ে তোমার ইবাদত আল্লাহর দরবারে বেশি কবুল হবে। এখানে বৃদ্ধির কথা আসে নাই, বৃদ্ধ মানুষের কথা এখানে আসে নাই, সরাসরি বলা হয়েছে যুবকদের কথা। কারণ কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন ব্যক্তি কিয়ামতের ময়দানে এক চুল পরিমাণ, এক বিগত পরিমাণ নড়াচড়া করতে পারবে না। তিরমিজি শরীফের ভিতরে হাদিসটি এসেছে, لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 50 عن عمره فيما أفناه। কিয়ামতের ময়দানে মানুষ যখন উপস্থিত হয়ে যাবে, সমবেত হয়ে যাবে, 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক বিগত এক চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ফিমা আফনাহু, তোমার যে জীবনটা ছিল 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর হায়াত আল্লাহ তোমাকে দিয়েছেন, এই হায়াতটা তুমি কোথায় কাটালা? এই বিষয়ে তোমাকে প্রশ্ন করা হবে কাল কিয়ামতের ময়দানে। নাম্বার 2, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে একটি যৌবন কাল ছিল 50 বছর, 60 বছর হায়াতের সময়ের ভিতরে তোমার একটা যৌবন কাল ছিল, যৌবন সময় ছিল, এই যুবক সময়টা তুমি কোথায় কাটিয়ে দিলা? এই ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে। ওয়া মালিহি মিন আইনা কাসাবাহু, সম্পদ অর্জন করার ক্ষেত্রে কোথা থেকে সম্পদগুলো অর্জন করেছো? হালালে করেছো নাকি হারামে করেছো? হালাল পন্থায় উপার্জন করেছো নাকি হারাম পন্থায় উপার্জন করেছো? কিয়ামতের ময়দানে ওই প্রশ্নের জবাব তোমাকে অবশ্যই দিতে হবে। ওয়া ফিমা আনফাকাহু, এবং তুমি যে সম্পদ উপার্জন করেছো যত্রতত্র খরচ করেছিলে কিনা, নাকি এই মসজিদ মাদ্রাসা দানের জন্য টাকা পয়সা দিয়েছিলা? তোমার সম্পদ কোথায় তুমি ব্যয় করেছিলা? এই ব্যাপারে তোমাকে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে। ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, আবার তুমি অনেক কিছু জেনেছো, হুজুরের আলোচনাগুলো শুনেছো, কোরআন হাদিস থেকে অনেক বয়ান তুমি শুনেছো, আলোচনাগুলো শুনেছো, অথচ সেই শোনা বিষয়গুলো, জানা বিষয়গুলো তুমি যথাযথ আমল করেছিলে কিনা? কিয়ামতের ময়দানে তোমাকে এই প্রশ্ন করা হবে। 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ তার নিজের অবস্থান থেকে এক মুহূর্তের জন্য সেই নড়াচড়া করতে পারবে না। আসুন তাহলে বলতে চাইছিলাম ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, যুবক ভাইয়া, আপনার এখন মসজিদে আসার সময় আছে। কনকনে শীত হোক, আপনি ওযু করতে পারেন, দ্রুত মসজিদে চলে আসেন। কিন্তু বৃদ্ধ মানুষের তো অনেক কষ্ট হয়, এশারের সময়, ফজরের সময় অত্যন্ত শীত হওয়ার কারণে, ঠান্ডা হওয়ার কারণে পানি ধরতে পারতেছে না, কিন্তু সেই বৃদ্ধ মানুষগুলো মসজিদে দেখা যায়। আর যুবকরা তোমাকে এখনো ব্ল্যাঙ্কেটের নিচে, কম্বলের নিচে দেখা যায়। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, আর শাজিবের নিচে যদি তুমি
ছায়াপ্রাপ্ত হতে চাও, এখনই সময় সুযোগ আছে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাত রাব্বিহি, এই যুবক বয়সে যৌবনকাল সময়ে টকবকে রক্ত এখনো তোমার গরম, আসো তুমি মসজিদের দিকে। সম্মানিত ভাই, নাম্বার 3 হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এমন ব্যক্তির কথা বলা হচ্ছে, the person whose heart is hanging with the mosque, যার অন্তরটা, যার হৃদয়টা, যার কলবটা hanging with the mosque, মসজিদের সাথে এখনো টাঙানো আছে, ঝোলানো আছে। কি রকম? ফজরের যখন আযান হয়ে গেল, একটা দরফর শুরু হয়ে গেল, আর ব্ল্যাঙ্কেটের নিচে থাকবো না, কলম কম্বলের নিচে থাকবো না, যতই ঠান্ডা হোক না কেন মসজিদের দিকে চলে যাব। মসজিদ আমাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মসজিদের মাইক থেকে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ডাক দিল, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এই শব্দগুলো কম্বলের নিচে, ব্ল্যাঙ্কেটের নিচে যাওয়ার সাথে রাতে মনের ভিতরে একটা দরফর শুরু হয়ে গেল, হায় রে আমি কলম ব্ল্যাঙ্কেটের নিচে বসে থাকবো। সাথে রাতে চলে গেল মসজিদের দিকে, তার অন্তরটা ঝুলে আছে, কখন আযান হবে, নামাজ পড়বো। দিনের প্রথম শুরু ফজরের সালাতটা জামাত সহকারে আদায় করলো। আদায় করার পর এবার তার চলমান পথ শুরু হয়ে গেল, কাজের ডিউটিতে চলে গেল, চাকরিতে চলে গেল, বাকরিতে চলে গেল, অথবা জমিনে কৃষিতে চলে গেল, দোকান ব্যবসা বাণিজ্যতে চলে গেল। তার মনটা তার এদিকে, চাকরিও চলে, তার অন্তরটা ঝুলে আছে, কখন আবার জোহরের আযান হয়। জোহরের আযান যখন হলো, চাকরিটাকে স্টপ করে দিল, ব্যবসাকে বন্ধ করে দিল, দোকানের শাটার টাচটে করে বন্ধ করে দিল, মসজিদের দিকে আবার দৌড়ে গেল, জোহরের সালাত আদায় করলো। জোহরের পরে এসে আর খাস ডিউটি গুলো আবার শুরু করলো। এভাবে করে চলতে চলতে আসর গেল, মাগরিব গেল, মাগরিবের পর যখন আবার রাত শুরু হয়ে গেল, ঘুমানোর কাছাকাছি সময় চলে আসতেছে, দিনের ডিউটি শেষ হয়ে গেল, জমিনে কাজ করে কাজ স্টপ হয়ে গেল। আবার যখন সে তার রাতে ঘুমানোর সময় কাছাকাছি চলে আসলে, আশারের আযান হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে দিলেন, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। ডাক শোনার সাথে সাথে আবার চলে গেল। তার এখন ঘুমানোর সময়, ঘুমানোর আগ মুহূর্তে করে আল্লাহর এই দাস কথায় নাক এবং কপাল দ্বারা সিজদা করে গোলামীর উৎকৃষ্ট প্রমাণ জানিয়ে দিলেন, রব আমি আমার নাক এবং কপাল দ্বারা সিজদা করে গোলামীর উৎকৃষ্ট প্রমাণ করে তার অন্তরটা যে মসজিদের সাথে ঝুলে আছে সেটা বুঝিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আসুন, তাহলে 3 নম্বর বিষয়টা হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তরটা সব সময় মসজিদের সাথে ঝুলে থাকে। আজ আযান হয়, সামানে সাইদ দোকানে আড্ডা চলে, আযান হয়, সামানে সাইদ দোকানে কাফটা হাতে নিয়ে গীবতের আড্ডা শুরু হয়ে যায়, অমুক তেমন করেছে, সেমন করেছে, এবার সমালোচনার পত্র আমাদের দোকানগুলোতে শুরু হয়ে যায়, গীবতের আড্ডা। আজকে আমি বলো গ্রামের সংসদ মহলগুলো কেন চলে এসেছে, অথচ মসজিদে আসা থেকে এক অন্ধ সাহাবাকে পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুখসত দেন, বাদ দিতে দেন। এক অন্ধ সাহাবা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, তিনি একদিকে অসুস্থ ছিলেন, আরেকদিকে অন্ধ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো অন্ধ মানুষ, মসজিদ এবং আমার ঘর অনেক দূরে দূরে অবস্থান, মসজিদে আসতে গেলে আমাকে অনেক সময় আগ থেকে সময় নিয়ে মসজিদে চলে আসতে হয়, আমি কি আযান যখন হয় আমি কি ঘরের মধ্যে নামাজ পড়তে পারবো কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে জানিয়ে দিলেন, না না, তুমি যে মসজিদের যে আযান হয় এই আযানটা তোমার কানে শুনতে পাও কিনা? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ হলো আমার কান ঠিক আছে, মসজিদে যখন আযান হয় আমি আযানের শব্দগুলো আমি শুনতে পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ডিসিশনটা জানিয়ে দিলেন, যখন তুমি আযান শুনতে পাও তোমার ডিউটি হলো যেভাবে হোক তোমাকে মসজিদে এসে জামাতে শামিল হতে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, তাহলে একজন অন্ধ সাহাবাকে পর্যন্ত মসজিদে জামাতে অংশগ্রহণ তারা থেকেই রুখসত দেন নাই, অথচ আজকে আমরা স্বয়ং সম্পূর্ণ
অসুস্থতা নাই, শুধু শয়তানের রোগে তো আমাদেরকে ধরেছে। এই শয়তানকে বাদ দিতে পারে না বলে আজকে কম্বল থেকে আমার যুবকরা উঠতে পারে না। মসজিদে মুসল্লির জন্য হা হা করছে, অথচ মুসল্লিগুলো জুমার দিন দেখা যায় মসজিদে জায়গা দেওয়া যায় না, কিন্তু ওয়াক্তিয়া নামাজের মধ্যে দেখা যায় অসংখ্য মানুষ আরশে আজিমের ছায়াপ্রাপ্ত হবে। 4 নম্বর হচ্ছে ওয়ারাজুলানি তাহাব্বান ফিল্লাহি ইজতিমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এবং 2 জন ব্যক্তির কথা বলা হচ্ছে। Two people who love each other only for the sake of Allah, এমন 2 জন ব্যক্তি যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একে অপরের প্রতি আন্তরিকতা দেখায়, মুহাব্বত দেখায়, ভালোবাসা দেখায়। আমার অনেক মুরব্বীরা আছেন, যখন হুজুর আসে হুজুরের সাথে একটা মুসাফা করার জন্য নামাজের পরে বসে থাকে। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে ভালোবাসা, এটা হলো আন্তরিকতা। অনেকদিন পরে শহর থেকে আসলে গ্রামে, হুজুরের নামাজ শেষ করতে দেরি হচ্ছে, সুন্নাত পড়তেছে, নফল পড়তেছে, এরকম ধরে বসে আছে। হুজুর আপনার সাথে একটা মুসাফা করার জন্য, একটা কোলাকুলি করার জন্য আমি বসে আছি দীর্ঘক্ষণ ধরে। আলহামদুলিল্লাহ, এটা হলো ভালোবাসা। ইসলামের প্রতি তার ভালোবাসা, আলেমের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি ভালোবাসা, এই হলো আন্তরিকতা, এই হলো মুহাব্বত। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ারাজুলানি তাহাব্বান ফিল্লাহি ইজতিমা আলাইহি, 2 জন ব্যক্তি সে একে অপরের প্রতি কোরআনের ভালোবাসায়, সুন্নাহর ভালোবাসায়, ইসলামের ভালোবাসায় একে অপরের প্রতি সুন্দর আচরণ করলো, মুহাব্বত করলো, মাঝে মাঝে বাড়িতে নিয়ে গেল, দোকানে নিয়ে গেল, হুজুর আপনাকে একটু নাস্তা করাতে চাই। মূলত সেই ওই ব্যক্তিকে ভালোবাসেন, ওই ব্যক্তির ভিতরে কোরআন আছে, ইসলাম আছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভালোবাসা দেখালো, মুহাব্বত দেখালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে আল্লাহ তাআলা ছায়া প্রদান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর ওয়া তাফাররাকা আলাইহি, বাড়ি যদি একা পাশাপাশি হয়, বন্ধু যদি হয়, দেখা যায় তার বন্ধু কানের আড্ডায় যায়, মদের সাথে মিশ্রিত, ইয়াবার সাথে মিশ্রিত, যত ধরনের ফাহিশা, গোলামি সবকিছুর সাথে সে মিশ্রিত আছে, কিন্তু তার বন্ধুত্ব আছে। বন্ধুকে বললো, বন্ধু তুই যদি মদ ছাড়তে না পারো, ইয়াবা ছাড়তে না পারো, নামাজ যদি না পড়ো, ফাহিশা কাজ থেকে যদি বিরত থাকতে না পারো, তাহলে তোর সাথে আমার বন্ধুত্ব থাকবে না। কারণ আমি আমার আল্লাহকে অনেক বেশি ভালোবাসি। আমার আল্লাহ আমার কোরআন এবং সুন্নাহ থেকে যে আদেশ পেয়েছি, তোর সাথে বন্ধুত্ব আমার ছোট্টবেলা থেকে, অনেক আগে থেকে। কিন্তু তুই যদি এই মদ ছাড়তে না পারো, ইয়াবা ছাড়তে না পারো, হারাম কাজ যদি, মিথ্যা কথা ছাড়তে না পারো, তোর সাথে আমার বন্ধুত্ব থাকবে না। যদি এই কথা হয় ওয়াতাফাররাকা আলাইহি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি বন্ধুর সম্পর্ক যদি বিচ্ছেদ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তা আরশে আজিমের নিচে কিয়ামতের মধ্যে তাকে ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা একে অপরকে ভালোবাসবো শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রতিনিয়ত আমলগুলো করতে থাকলো, আল্লাহকে সন্তুষ্ট অর্জন করতে পারলো, হাদিসের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার আকাশের ফেরেশতারা শোনো, অমুক এলাকার হাজির পাড়ার অমুক এলাকার অমুক মানুষ এত বেশি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি আল্লাহকে রাজি করার জন্য ইবাদতগুলো করে, আমি তার প্রতি রাজি হয়ে গেলাম, তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। তোমরা আবার দুনিয়ার ফেরেশতাগুলোকে জানিয়ে দাও। দুনিয়ার ফেরেশতাগুলোকে জানিয়ে দেওয়া হলো ওই যে অমুক এলাকার অমুক মানুষের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন। এবার ফেরেশতারা মানুষের হৃদয়ে হৃদয়ে, কলবে কলবে, কানে কানে জানিয়ে দেয় ওই যে অমুক এলাকার অমুক মানুষ, তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। নতুন অটোমেটিকলি মানুষের ভালোবাসাগুলো ওই ব্যক্তির প্রতি বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে এমন যোগ্যতা অর্জন করতে হবে যে কাল কিয়ামতের মাঝে যখন কোনো কোথাও ছায়া থাকবে না, ঠিক সেই দিন যাতে আমরা আরশে আজিমের নিচে ছায়া প্রাপ্ত হই। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি আইনা মুতাহাব্বুন বিজালালি আল-ইয়াওমা উযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, ওই যে
দুনিয়াতে আমাকে রাজি করার জন্য কারা তোমরা একে অপরকে ভালোবেসেছিলাম, মহব্বত করেছিলাম। তোমাদের একে অপরের প্রতি ভালোবাসাটা ছিল, মহব্বতটা ছিল, আন্তরিকতা ছিল শুধুমাত্র আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। আজকে কিয়ামতের ময়দানে যখন কোথাও কোনো ছায়া নাই, ঠিক সেই দিন উযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি, যখন কোথাও কোনো ছায়া নাই, ঠিক সেই সময়ে তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে ভালোবাসা দেখিয়েছো, ওই সমস্ত ভালোবাসাকারীকে আমি আরশে আজিমের নিচে ছায়া প্রদান করব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নাম্বার 5 হচ্ছে ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যে যুবক, যে পুরুষকে একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা আহ্বান করলো খারাপ কাজের প্রতি, যুবক বলল, পুরুষ বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি এক আল্লাহকে ভয় করার কারণে তোমার ওই পাপাচার পাপিষ্ঠ কাজ থেকে আমি দূরে থাকলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কিয়ামতের ময়দানে আর সাজিবের নিচে ওই পুরুষকে, ওই যুবককে ছায়া প্রদান করবেন। নাম্বার 6 ওয়ারাজুলুন তাসাদদাকা আহফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন ব্যক্তি যে দান করলো কিন্তু তার ডান হাত কি দান করেছে বাম হাত জানে না, আর বাম হাত কি দান করেছে ডান হাত জানে না। দানবীর ব্যক্তির কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, ওয়ারাজুলুন তাসাদদাকা আহফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন গোপনে দান করলো, আল্লাহর রাস্তায় দান করলো, এমন গোপনে দান করলো মানুষকে দেখানোর জন্য নয়। তার ডান হাতে দান করেছে, বাম হাতে দেখে নাই। গোপনে গোপনে যারা দান করে তাদের গোপনের দানের ব্যাপারে বলা হচ্ছে আরশে আজিমের নিচে তাকে ছায়া প্রদান করা হবে। কোরআনুল কারীমের ভিতরে এসেছে, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 262 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا آذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। এমন ব্যক্তির কথা বলা হলো আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে গেল, বিনা হিসেবে দান করলো, দান করার পর আবার কোঠা দেয় নাই, দান করার পরে মানুষকে আবার দেখিয়ে দেয় নাই, আয় দান করতে দিবি এন্ডেলা না হয়। যারা দান করলো, দান করার পরে মানুষকে কোঠা দেয় নাই, ওয়ালা আযাব, অথবা কষ্ট দেয় নাই, কাউকে কোনো ভালো কাজ করার পর, কোনো ভালো আমল করার পর আবার সেটা দেখিয়ে দেয় নাই, আমি করেছি, আমি করেছি, আমি করেছি, এভাবে করে মানুষকে আর দেখিয়ে দেয় নাই, কষ্ট দেয় নাই। এভাবে করে যে ব্যক্তি দান করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এভাবে করে দান করে মানুষকে কষ্ট দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা খাউফুন, তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তার কোনো পেরেশানি নাই, লাঞ্ছনা নাই, ক্ষয় নাই, ভয় নাই, কারণ সে দান করে মূলত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আসুন সেই দানবীরের কথাটা বলা হচ্ছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সমস্ত দানবীরকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবে, যে তার যখন কোথাও কোনো ছায়া নাই, আশ্রয় নাই, ঠিক সেই সময়ে ওই দানবীরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন। কারণ মানুষ আজকে কালো সাদা অনেক কিছু আছে, ছোট পরিবার, বড় পরিবারের, সম্ভ্রান্ত পরিবার, অনেক কিছু আছে। আমি এত বড় তত বড় নামগুলো কিয়ামতের ময়দানে দেখা হবে না। তুমি কোন বংশের ছেলে, কোন নামের ছেলে, কি ডিগ্রি পাস করেছো, সেটা কিয়ামতের ময়দানে দেখা হবে না, আমলটাই দেখা হবে।
এটা মোল্লার কোনো বানানো থিওরি নয়। মুসলিম শরীফের ভিতরে চমৎকার একটি হাদিস এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমার চেহারাটাকে আল্লাহ তাআলা দেখবেন না। তুমি সুন্দর ছিলে কিনা, কালো ছিলে কিনা, কোন বংশের ছিলে, ইলা সুওয়ারিকুম, আল্লাহর কাছে সেটা দেখার কোনো বিষয় নয়, বরং আল্লাহ তাআলা দেখবেন ওয়া আমওয়ালিকুম, তোমার আমলটা কেমন ছিল, নামাজ পড়েছিলে কিনা, দান করেছিলে কিনা, তুমি আসলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদে গিয়েছিলে কিনা, এই আমলটা দেখবেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, অন্তরের ভিতরে কিটা ছিল, অন্তরের অবস্থানটা মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তা ফাইন্ড আউট করে বের করে স্পষ্ট ভাষায় দেখবেন তোমার অন্তরের ভিতরে আল্লাহর প্রতি কি আবেদন ছিল। আজকে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু নামাজের ধ্বংস কারা, যারা মানুষকে দেখানোর জন্য, ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য পাগল পারা হয়ে যায়। আমি খুব আর 2 মিনিটের ভিতরে শেষ করে, যেহেতু মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে যাচ্ছে। সর্বশেষ পয়েন্ট, খুব দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সর্বশেষ পয়েন্ট, আরশে আজিমের নিচে ছায়াপ্রাপ্ত হবে 7 শ্রেণীর লোক। তার মধ্যে 7ম নম্বর সর্বশেষ হচ্ছে কারা, যারা হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহু হালিয়ান ফাফাদাত আইনাহু, যে ব্যক্তির চোখটা অন্তরে এমন ভাবে আল্লাহর ভয়ে কান্নাকাটি করেছিল, আল্লাহর ভয়ে কান্নাকাটি করার কারণে চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। মনে কম আর কোনো মানুষকে দেখানোর জন্য নয়, কালো প্রীতির জন্য নয়, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মুহাব্বতে, আল্লাহর ভয়, গুনাহের ভয় থাকার কারণে চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবে, ঠিক সেই সময় ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবে। সুবহানাল্লাহ। সর্বশেষ পয়েন্ট হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে তার চোখ থেকে পানিগুলো টপ টপ করে জ্বলবে, তাহলে এই 7 শ্রেণীর ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন। সর্বশেষ যে বিষয়টা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিগুলোকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, ওয়ার্শিপ করার জন্য, ইবাদত করার জন্য। সুতরাং আমাদেরকে সেই আল্লাহর গোলামিগুলো করতে হবে, মানুষের গোলামি, মানুষের পূজাগুলো বাদ দিতে হবে। আজ ক্ষমতার জন্য, অর্থের জন্য, অর্থের মোহায় পড়ে মানুষ আজ মানুষের গোলামি শুরু করে দিয়েছে। এই সমস্ত মানুষের গোলামিগুলো বাদ দিয়ে আমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহর গোলামের দিকে আমাদেরকে দাবিত হতে হবে। আমি আমার কথাকে আর দীর্ঘায়িত করতে, যেহেতু মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে যাচ্ছে, এতক্ষণ কিন্তু একটা বিশাল একটা চমৎকার মহারের হাদিস বর্ণনা করেছি আপনাদের সামনে উপস্থাপন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা হাদিস আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে 7 শ্রেণীর লোক, 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন। কথাগুলো একটা একটা করে স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করেছি। সর্বপ্রথম আমাকে সহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে, আল্লাহ তাআলা প্রত্যেকের হৃদয় থেকে ভুলগুলো মুছে দিক। সহিহ কথা যা বলার চেষ্টা করেছি আমাকে সহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। ওয়াহির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।